আজকের এই রেসিপিটি যারা নিরামিষ খেতে খুব পছন্দ করেন তাদের জন্য ঝিঙে দিয়ে বেসনের একটি নতুনত্ব রেসিপি। ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ঝিঙে খুব ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি আমি 2 চামচ বেসন। বেসনটা দিয়ে খুব ভালো করে ঝিঙের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যেন ঝিঙের গায়ে লেগে যায়। এবারে একটি কড়াই আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি ঝিঙেগুলো খুব ভালো করে ভেজে নেব। ঝিঙেগুলো অনবরত নাড়তে থাকতে হবে যেন পুড়ে না যায়, যেহেতু বেসন দেওয়া আছে পুড়ে যেতে পারে। ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই একই কড়ার মধ্যে আমি আবারও সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে। আর দিয়ে দেবো আদা পেস্ট। নিরামিষ রান্নায় আদাটা দিলে একটু খুব ভালো হয়। তো আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা বাদাম আর জিরে। আমি জিরেটা ভেজেই পেস্ট করে রেখেছি। আর বাদাম দিয়েছিলাম 2 টেবিল চামচ, দিয়ে খুব ভালো করে আমি পেস্ট করে এই মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায় এজন্য যে মিক্সির মধ্যে আমি বাদামটা পেস্ট করেছিলাম সেটা থেকে একটু ধুয়ে আমি জল দিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা আর পুড়ে যাবে না। এবারে এই মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে অনবরত নাড়তে হবে। মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, যখন তেলটা ছেড়ে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ঝিঙেগুলো দিয়ে 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। এবারে মশলাটা যে থালার মধ্যে রেখেছিলাম ঝিঙেটা, সেই ঝিঙের যে মশলাটা ছিল থালায় এবার ধুয়ে সেটা জল দিয়ে দিয়েছি। জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু নিরামিষ হবে তাই বেশি ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। 7-8 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখি আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে। আমার পরিবেশনের জন্য তরকারিটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করবেন। আর হ্যাঁ, এখানে নামানোর আগে 1 টেবিল চামচ ঘি দিতে হবে, আমার মনে ছিল না তাই পরে আমি ঘিটা অ্যাড করেছি। অবশ্যই নামানোর আগে আপনারা ঘিটা দিয়ে নেবেন, তাহলে খেতে আরও টেস্টি হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আর আপনারা নতুন নতুন যারা ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।